আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কয়েকদিন থেকে খুব ব্যস্ত ছিলাম, এই জন্য নিয়মিত পোস্ট করতে পারিনি, ভিডিও আপলোড করা হয়নি। তাই আজকে একটি ভিডিও ছাড়ছি মজার একটা রেসিপি নিয়ে। খিচুড়ি রান্না করব, শর্টকাটেই করব। এটা আসলে গতকাল করেছিলাম, কারণ গতকাল প্রচণ্ড শীত, তার ভিতরে বৃষ্টি ছিল। এই জন্য ভাবলাম খিচুড়ি রান্না করি, কিন্তু ভিডিওটা এডিটিংয়ের সময় পাইনি বলে দেওয়া হয়নি। এখানে আমি মুগ ডাল নিয়েছি, ভাজা মুগ ডালটা আমি আসলে মুগ ডাল ভেজেই রাখি। এখানে 250 গ্রাম মুগ ডাল আর 500 গ্রাম পোলার চাল নিয়েছি। এটা একসাথে মিশিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে। তারপর চালটা ধোয়ার পর একটা ছাঁকনি দিয়ে চালটাকে ছেঁকে নেব। আপনারা চাইলে এই চালটা কিছুক্ষণ ভিজিয়েও রাখতে পারেন, তবে আমি এটা ধুয়ে তারপর এটাকে পানিটা ঝরিয়ে নিলে কিন্তু পানি না থাকলে চালটা অনেক ঝরঝরা থাকে। আর আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের ডালও ইউজ করতে পারেন, মসুরি ডাল, তারপর আরও অনেকে খেসারি ডাল, এইসব ডালও ইউজ করে, তাতে কিন্তু খিচুড়িটা আরও ভালো লাগে কয়েক ধরনের ডাল দিলে। আমি এক শর্টকাটে যেহেতু করছি তাই মুগ ডাল দিয়ে রান্না করছি। এখন যে প্যানে রান্না করব সেই প্যানটা চুলায় বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প তেলে খিচুড়িটা রান্না করব। গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা 2টা ছিঁড়ে দিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি প্রায় 1.5 কাপের মতো দিয়েছি, মানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলো একটু ভেজে নিব, একটু নরম হয়ে গেলেই এটা ভাজা হয়ে যাবে। কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা নরম হয়ে গেছে, এখন এখানে আমি বাটা মশলা দিয়ে দিয়েছি। এখানে দিচ্ছি রসুন পেস্ট আর আদা পেস্ট। এগুলো ডিপে ছিল, এই জন্য কিন্তু শক্ত অবস্থায় আমি দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু এটা নরম হয়ে যাবে। এটা দেওয়ার পর একটু ভেজে নিয়ে তারপর এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো শুকনো মশলাগুলো। এখানে দিয়েছি হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো। হলুদের গুঁড়োটা দিলে একটু বেশি পরিমাণে দিলে কালারটা কিন্তু সুন্দর হয়। আর এখানে মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যেহেতু কাঁচামরিচ দেবো কিছু। আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। আর এটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। মুরগির যে ব্রেস্টের মানে রোস্টের সাইজ করা মাংসগুলো কাটা। আর কিছুক্ষণ কষিয়ে আমি এটাকে দিয়ে দিলাম চাল ডাল মেশানো যে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে একটু সময় ভেজে নিচ্ছি চাল ডালটা একসাথে। আর যেহেতু আমার মুগ ডালটা ভাজা ছিল আগে, এই জন্য কিন্তু আমার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে। আপনারা ডাল বাজার থেকে কিনে আনার পর এভাবে ভেজে তারপর রেখে দিবেন, তাহলে কিন্তু ডালগুলো পুকেও ধরবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে মুরগির 3 টুকরো মাংস দিয়ে দিলাম, মানে 4 টুকরা না 3 টুকরা দিয়েছি একটা মুরগির। 2টা লেগ পিস আর একটা বুকের মাংস দিয়েছি। এটা দিয়ে আমি ঢেকে, যেহেতু এই মাংসটা আমার আগেই রেডি করা ছিল, এই জন্য কিন্তু শর্টকাটে হয়ে গেল কষ্ট ছাড়াই। এইভাবে যদি আপনাদের আগে কিছু এরকম করা থাকে, এরকম কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু করে থাকি শর্টে। আর এখানে আমি পানি দিয়েছি কিন্তু গরম পানি, ফুটানো গরম পানিটা দিলে এই খিচুড়িটা খুব দ্রুতই রান্না হয়ে যাবে। যেহেতু পোলাও চাল রান্না করতে খুব সময়টা কিন্তু খুবই কম লাগে, আর এই জন্য আমি ফুটন্ত গরম পানি দিয়েছি যাতে আরও দ্রুত হয়ে যায়। আর একটু পানি দেওয়ার পর আর 5 মিনিট পরে আমি এখানে কিছুটা পেঁয়াজের কলি দিয়ে দিয়েছি। 4-5টা পেঁয়াজের কলি একদম পাতলা করে কুচি করে দিয়েছি। তারপর ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। দেখুন চালটা কিন্তু অনেকটা ফুটে উঠেছে, আর এটা কিন্তু প্রায় হাফ ডান। এখন এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে দিবেন, মানে লো টু মিডিয়াম, কারণ এখন পানিটা কিন্তু দ্রুতই টেনে যাবে। আর এখানে আস্তে কাঁচামরিচ দিয়ে দিয়েছি 5টা। আর 10 থেকে 15 মিনিট পর দেখুন এটা কিন্তু পানিটা একদমই টেনে গিয়েছে, আর চালটাও একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আর আপনাদের হাতের কাছে যদি গাজর, টমেটো, বিভিন্ন সবজি থাকে সেগুলোও দিতে পারেন। এই খিচুড়িটা কিন্তু একটু সবজি টবজি হালকা দিলেও কিন্তু খুব ভালো লাগে। আমি এইভাবে রান্না করে নিলাম। এখন আর 5 মিনিট আমি এইভাবে দমে ঢেকে রেখে দেবো, তাহলে আরেকটু ভালোই হবে। একটু চারপাশ থেকে মনে হয়েছিল উপর থেকে একটু হালকা
চালটা একটু শক্ত ছিল, এই জন্য আমি ঢেকে দিয়েছি। 5 মিনিট পর একদম পারফেক্ট। কারণ পোলাওর চালটা যখন দেখবেন একটু শক্ত হালকা থেকে যায়, তখন একটু নাড়িয়ে চেড়িয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে ঢেকে রাখবেন, তাহলে দেখবেন হয়ে গেছে। পোলাও রান্না করা বা খিচুড়ি রান্না করা কিন্তু খুবই সহজ একটা সিস্টেম, যদি টেকনিকটা জানা থাকে। এখন আমি কিছুটা নিয়ে পরিবেশন করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। শর্টকাটে খিচুড়ি রান্না করা, বৃষ্টির দিনে হালকা বৃষ্টিতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।